রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। যেমনটি বলছিলাম, সেখানে আছেন আমাদের সহকর্মী রহিম রুমন, তার সাথে যুক্ত হয়েছে। রুমন, গণঅভ্যুত্থানের পরে প্রথম বুদ্ধিজীবী দিবস পালন করা হচ্ছে আজ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সে রাজনৈতিক দলের যারা নেতাকর্মী আছেন তারা আসলে কি বলছেন? শ্রাবণী, ঠিক আপনি যেমনটি বলছিলেন যে আসলে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই প্রথমবারের মতো কিন্তু শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। আমরা দেখছি যে সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের ব্যানারে কিন্তু মানুষজন এখনো আমরা দেখছি যে তারা শ্রদ্ধা জানাতে আসছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সংগঠন এখানে শ্রদ্ধা জানিয়ে গেছেন। শ্রাবণী, বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু একটা বিষয়ে কিন্তু খুব কমন ভাবে বলছেন। তারা বলছেন যে গেল ১৫ বছর যে আওয়ামী শাসন আমল ছিল, এই শাসন আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের অবমূল্যায়ন করা হয়েছে। তারা বলছেন যেহেতু নতুন করে বাংলাদেশে আরো একটি সম্ভাবনা তৈরি হয়েছে, নতুন করে বাংলাদেশ গড়ার আরেকটি সুযোগ তৈরি হয়েছে, তারা বলছেন যে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের এবং শহীদ বুদ্ধিজীবীদের যে যথাযথ যেই মূল্যায়ন, সেই মূল্যায়নটি তারা করতে চান। এছাড়া আপনি জানেন যে মুক্তিযুদ্ধের যে সঠিক তালিকা, বুদ্ধিজীবীদের যে সঠিক তালিকা, সেই তালিকাও কিন্তু এখন পর্যন্ত ঠিকমতো নির্ণয় করা যায়নি। তারা বলছেন যে যেহেতু একটা দীর্ঘ অপশাসনের শেষ হয়েছে, এখন তারা প্রত্যাশা করছেন যে নতুন যারা দায়িত্ব নিয়েছেন বা আগামীতে যারা সরকার গঠন করবেন তারা নিশ্চয়ই এই যে মুক্তিযুদ্ধের যে সঠিক পূর্ণাঙ্গ যে তালিকা বাছাই, ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত করা, এছাড়া যেই শহীদ বুদ্ধিজীবীদের যে আরো কিভাবে আসলে তাদেরকে সম্মানিত করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আগামীর যে সরকার, সেই সরকারগুলো কাজ করবে। আমরা এই মুহূর্তে দেখছি যে আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টির নেতাকর্মীরা এখানে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা যদি সুযোগ পাই তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু জানাবেন যে একটু ভিন্ন আবহে এবারের এই বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। দীর্ঘ ১৫ বছর অনেকেই অভিযোগ করছেন যে এই দিবসও তাদেরকে আসলে এখানে আসতে দেওয়া হয়নি রাজনৈতিক কারণে। এবারের বুদ্ধিজীবী দিবস আসলে কিভাবে আপনি আসলে মূল্যায়ন করছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলেই আজকের এই আমরা মনে করি গত ১৫ থেকে ১৬ বছর আমরা একটা স্বৈরাচারী সরকারের অধীনে ছিলাম। আমরা আমাদের ঠিকমতো রাষ্ট্রীয় কর্মসূচিগুলো আমাকে পালন করতে দেওয়া হয় নাই। প্রতিটি পদে পদে আমাদের রাষ্ট্রীয় আমরা অধিকার ভিত্তিক যে কাজগুলো আমরা সেগুলো করতে আমাদেরকে দেওয়া হয় নাই। কিন্তু আজকে আপনারা দেখেন এখানে কত মানুষের ভিড়। আজকে আমাদের সেরকম পুলিশি বাধা নেই। আমরা আমাদের যারা সত্যিকার দেশের সেরা মেধাবী সন্তান ছিল তাদের প্রতি, তাদের বিধি হত্যার প্রতি শ্রদ্ধা জানাতে আমরা নির্মল পরিবেশে আমরা আসতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের সবচেয়ে বড় পাওয়া। সামনের দিনের প্রত্যাশা আসলে কেমন থাকবে? রাজনৈতিক পরিবেশটা আসলে কেমন চান? আমরা আপনারা জানেন আমাদের বাংলাদেশ পার্টি, আমরা যে রাজনীতিটা করি, আমরা সব সময় জাতির কাছে একটি জিনিসের প্রত্যাশা করি, আমরা একটি সাম্যের বাংলাদেশ চাই, আমরা একটা অধিকারের বাংলাদেশ চাই, যেখানে মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে একজন মানুষ চাইলেই হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করতে পারবে না, যেখানে কোনো দুর্নীতিবাজ কিংবা দুর্নীতিবাজ মানুষ রাজনীতির ছোট্ট উচ্চ শিখরে যেতে পারবে না। আমরা এমনি একটি বাংলাদেশ চাই, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনাদেরকে ধন্যবাদ। শ্রাবণী, শুনছিলেন যে আসলে মানুষের যে প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর যে প্রত্যাশা, যেই শোষণ, যেই বঞ্চনা, যেই সাম্যের অধিকারের দাবিতে, যে সাম্যের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, সেই স্বপ্ন তারা বলছেন যে আসলে বারবারই কিন্তু হোঁচট খেয়েছে। সবশেষ যে ১৫ বছরের যে আওয়ামী শাসনামল, এই শাসনামলেও আরো বেশি বাধাপ্রাপ্ত হয়েছে যেই মানুষের যে অধিকার, সেই বিষয়গুলো। এখানে কিন্তু তারা অভিযোগ করছেন যে একেবারে রাজনৈতিক পরিচয় দেখে মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে অনেককে সম্মান দেওয়া হয়েছে, বুদ্ধিজীবীদেরকেও একই জায়গায় ফেলে কিন্তু বিচার করবার এক ধরনের প্রবণতা কিন্তু ছিল। তবে নতুন সরকারের কাছে এবং পরবর্তীতে যারা সরকার গঠন করবেন তাদের কাছে প্রত্যাশা একটি, যে সাম্যের বাংলাদেশ চান সবাই। রহিম রুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।